ভাঙন খুবই একটা ইনএভিটেবল প্রক্রিয়া, বিশেষত 24-এর অভ্যুত্থানের পরে একটা ভাঙা গড়ার প্রক্রিয়া হওয়ারই কথা ছিল। এখানে বাংলাদেশপন্থী শব্দটা ব্যবহার করি না, কারণ বাংলাদেশপন্থী কথাটা আসলে কোনো মানে নাই। আমরা পিকিংপন্থী বা মস্কোপন্থী বলতাম হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে থাকা উচিত নাকি হচ্ছে সশস্ত্র অভ্যুত্থান করা উচিত, সেই প্রশ্ন। আর বাংলাদেশ পন্থা কথাটা যদি প্রো বাংলাদেশ অর্থে হয়, তাহলে আসলে কোনো রাজনৈতিক দলকে আমরা অ্যান্টি বাংলাদেশ বলতে চাই না, একমাত্র যারা বাংলাদেশের সৃষ্টিলগ্নে বাংলাদেশের বিরোধিতা করেছে তাদের ছাড়া। আসলে বামপন্থীদের ভাঙন হিসেবে ফ্রেম করার কোনো সুযোগ নেই। আর একটা জিনিস হচ্ছে, ভাঙা করা রাজনৈতিক প্রক্রিয়ার অংশ, রাজনৈতিক দল ভিএকেলের মতো। আমরা একটা গন্তব্য আছে, সেই গন্তব্যে যাওয়ার জন্য একটা গাড়িতে উঠেছি, সেই গাড়িটা কোনো একটা জায়গায় যায় থামবে, সেই গাড়িটা কত একটা জায়গায় যায় স্টপ করবে। তো তার মানে এখন আমার কমিটমেন্ট তো গন্তব্যের প্রতি, গাড়ির প্রতি না। তো আমি যদি দেখি যে আমি গুলশানে যাইতে যে গাড়িটায় উঠছিলাম, সেই গাড়িটা গুলশানের দিকে না যায় উত্তরের দিকে যাচ্ছে, তাহলে অটোমেটিক্যালি আমি মাঝপথে গাড়িটাকে থামিয়ে নেমে পড়ব। কিন্তু যেটা বিষয় সেটা হচ্ছে যে আসলে ভাঙন খুবই একটা ইনএভিটেবল প্রক্রিয়া, বিশেষত 24-এর অভ্যুত্থানের পরে একটা ভাঙা গড়ার প্রক্রিয়া হওয়ারই কথা ছিল। কিন্তু এটাকে আসলে শুধুমাত্র এনসিপি থেকে ভেঙে আসা মানুষদের দল হিসেবে দেখার কোনো সুযোগ নেই। আপনি এনসিপি থেকে ভেঙে আসা মানুষের দল হিসেবে এরকম হয়তো 3-4টা ইয়েকে দেখতে পাবেন, 3-4জন ব্যক্তিকে দেখতে পাবেন। এর বাইরে আপনি যাদেরকে দেখছেন তারা কিন্তু কেউই এনসিপির সঙ্গে সংযুক্ত ছিলেন না, এবং একটা বড় অংশ মানুষ কোনো রাজনৈতিক দলের সাথেই সম্পৃক্ত ছিলেন না। ভাই, নতুন সোশ্যাল ডেমোক্রেসি অনেক পুরানো ধারণা। একটা সময় সকল বামপন্থী নিজেদেরকে রেভলিউশনারি সোশ্যালিস্ট সোশ্যাল ডেমোক্রেটিক বলতো। বোলশেভিক পার্টির আদি নামও হচ্ছে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ রাশিয়া, সোশ্যাল ডেমোক্রেটিক ওয়ার্কার্স পার্টি অফ রাশিয়া। সো সোশ্যাল ডেমোক্রেসি বলতে আমরা 19 শতাব্দীতে যেটা বুঝি সেটা হচ্ছে যে ক্যাপিটালিজমের সম্পূর্ণ অ্যাবলিশন বা একটা স্টেটলেস ইউটোপিয়া, যেখানে কোনো রাষ্ট্র এক্সিস্ট করে না, সেখানে আমরা কমিউনিজমের কথা বলি। বা আমরা একটা রাষ্ট্রকে যদি সম্পূর্ণভাবে কালেকটিভ ওনারশিপে আনতে পারি, সেটা সোশ্যালিজম। সো আমরা বর্তমানের বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে দ্বারাই দেখতে পাচ্ছি যে আসলে এগুলার রাজনৈতিক অবস্থান তৈরি করার মতো জায়গায় আমাদের এখনও নাই, বা সেটার বাস্তব রাজনৈতিক বা মানে আপনার বিষয় যেটাকে বলে আপনার অবজেক্টিভ রিয়ালিটি, সেই অবজেক্টিভ রিয়ালিটি নাই। সেই জায়গা দ্বারায় তাহলে আসলে কী করা উচিত? সেই জায়গা দ্বারায় যেগুলা একদম আমাদের অধিকারের প্রশ্ন, যেমন খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এই জিনিসগুলিকে নিশ্চিত করার জন্য সেই যে সংশ্লিষ্ট খাতগুলি, সেগুলিকে কালেকটিভাইজেশনের একটা উদ্যোগ হিসেবে আমরা এখানে সোশ্যাল ডেমোক্রেসিকে অভিযোগ করছি। ধন্যবাদ দাদা।